नमस्कार बंधुरा बांग्लादेश जे चिन्मय महाप्रभु के अरेस्ट करा हलो एवं ओनाके जेल हेफाजते देवा हलो इतिमध्ये आमादेर मुख्यमंत्री तथा ममता बनर्जी तिनी कि बोलेन आमरा शुनबो। देखुन बांग्लादेशटा एकटा अन्य देश, भारतबर्षटा एकटा अन्य देश। একটা দেশ আরেকটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না। যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরেই, কোনো বর্ণের ওপরেই, কোনো জাতির ওপরেই কোনো অত্যাচারই আমরা মানি না। না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক। এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলেন, আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে, সেটেল করতে পারে। এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়নি। কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক, পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাই না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, গুরুদ্বারাও থাকবে, গির্জাও থাকবে। ধর্ম যার যার, আপনার উৎসব সবার। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ। ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী, আমরা এটার পক্ষে। তো বন্ধুরা, আপনারা শুনলেন মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিল যে এটা দুই দেশের ব্যাপার এবং মাঝখানে ওনার কিছু বলার নেই। তবে বাংলাদেশে যা ঘটছে সেটা খুবই দুঃখজনক, নিন্দনীয় ব্যাপার। কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায় যে তিনি কিন্তু একটা কথা বললেন যে আমাদের দেশেও যে শাসনভারে বসে আছেন ওনারাও একটা পার্টিকুলার জাতিকে, মানে বুঝতে পারতেছেন তিনি কি বলতে চাইছেন। যেটা আমি উল্লেখ করব যে ব্যক্তিগত মত এটা আমার, যে আজকে উত্তরপ্রদেশ সাম্ভালে যে ঘটনা বা বর্তমান যে শোনা যাচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে, তো তিনি হয়তো সেই দিকেই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু আমি বলবো কোথাও না কোথাও সব দেশেই কি এই উন্নয়নের রাজনীতি বাদ দিয়ে শুধু জাতি এবং ধর্মের রাজনীতিটাকে আগে করে দিয়ে এবং সাধারণ জনগণকে বোকা বানিয়ে এই রাজনৈতিক নেতারা
তাদের নিজেদের স্বার্থ পূরণ করছে, সাধারণ লোক বোকাই থেকে যাচ্ছে। কিন্তু যখন ভোটের সময় আসে তারা সকলেই কিন্তু উন্নয়নের কথা বলেই, কোন এলাকায় কি উন্নয়ন করতে লাগবে সেই কথা বলেই কিন্তু সাধারণ জনগণের কাছে ভোট চায়। অথচ আমরা সাধারণ জনগণ ভোট দেওয়ার পরেও সেই উন্নয়নের কথা ভুলে গিয়ে আমরা ধর্মের ব্যাপারে চলে আসি, যে এটা আমার ধর্ম, এটা আমার মন্দির, এটা আমার মসজিদ, এটা আমার গির্জা, এটা আমার গুরুদ্বারা। যদিও অন্য কোনো ধর্মের লোকের বেশি পাওয়া যায় না, সেটা হিন্দু মুসলমান থেকেই বেশি পাওয়া যায়। কেন? তো কাজেই আমি আমার ভিডিওতে প্রত্যেকবার বলে থাকি যে সাধারণ জনগণ যতক্ষণ সচেতন হবে না, এই ধর্মের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবে না, ততক্ষণ তাদের এভাবেই বোকা হতে হবে। এবং কিছু রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ শুধু পূরণ করবেন এই ধর্মের রাজনীতি করে। তো কাজে আপনারা পুরো ভিডিওটি দেখলেন, আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।